যদি বন্ধ না করেন, যদি ওই বাংলাদেশে আজকে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করছে অবিলম্বে বন্ধ করুন, তা না হলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। কারণ আমাদের ধর্মে আমরা চলে যাব। স্যার, আমরা যেহেতু আমরা শান্তিপূর্ণভাবে করছি, আজকে হয়তো আপনার একটু সমস্যা হচ্ছে, সামান্য একটু আপনাদের এই সমস্যাটা একটু মেনে নিন। কারণ এরপরে কিন্তু কলকাতা শহরে দেখেছেন তো, যখন ওই এসে রেড রোডে যখন নামাজ পড়ে ঘন্টার পর ঘন্টা, তখন কিন্তু পুলিশ কিছু করতে পারে না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বন্ধু, দেয়ালে পিঠ থেকে গেছে। ওপার বাংলায় যারা আক্রান্ত হচ্ছে তারা আমাদের ভাই, তারা আমাদের রক্ত। আজকে তাদের জন্য আমরা রাস্তায় বারবার নামবো, আর প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বন্ধু। আজকে এই পশ্চিম বাংলায় ভারতবর্ষ স্বাধীন করেছে যারা, হাজার হাজার হিন্দু যুবকরা ফাঁসির দড়ি গলায় নিয়ে তারা হাসতে হাসতে জীবন দিয়েছিল। আজকে তাদের কথা স্মরণ করতে হবে। বাদল বিনয় দীনেশরা আজকে কলকাতার রাইটার্স বিল্ডিংকে আক্রমণ করেছিল, আজকে তাদের কথা স্মরণ করুন। কারণ আমাদের গীতায় স্পষ্ট বলা আছে, গীতাতে স্পষ্ট বলা আছে, বাসান্তি জিন্নানি যথা বিয়ায় নবানি গিন্নান্তি রণপরানি তথা শরীরা বিয়া জিন্না নান্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ গীতায় বলা আছে, আমার এই গায়ে যে বস্ত্রটা আছে এটা যখন পুরাতন হয়ে যায় এটা আমি খুলে ফেলি, আবার যখন আমি একটা নতুন বস্ত্র পরিধান করি। অর্থাৎ হিন্দু যুবকরা, তোমরা আজকে গীতার সেই আদর্শ স্মরণ করো, তোমার ধর্মকে রক্ষার জন্য, তোমার মা বাবার ইজ্জত রক্ষার জন্য, আজকে ভারত মাতাকে রক্ষার জন্য হাজার হাজার হিন্দু যুবকরা ফাঁসির দড়ি গলায় নিয়ে আস্তে আস্তে জীবন দিয়েছিল। অর্থাৎ হিন্দুরা, অর্থাৎ এই দেহটাকে ক্ষতবিক্ষত হয়ে যাবে, কিন্তু আমার আত্মা কখনো মরবে না। অর্থাৎ এই আত্মা কখনো মরে না, আমি নতুন করে পৃথিবীতে আবার জন্ম নেবো। অর্থাৎ হিন্দু যুবকরা সেই গীতার আদর্শ, সেই গীতার অগ্নি মন্ত্রকে ধারণ করে আজকে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, ভারত মাতাকে স্বাধীন করেছিলাম। সেই হিন্দু যুব সমাজ কখনো দুর্বল হতে পারে না। কোন রাজনৈতিক দলের আজকে দাসত্ব করবেন না। আপনার ধর্ম আগে, আপনি তৃণমূল করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি বিজেপি কংগ্রেস করতে পারেন, সবার আগে আপনি হিন্দু, সবার আগে আপনি হিন্দু। আপনার যদি ধর্ম না থাকে, আপনার যদি দেশ না থাকে, আপনি পালিয়ে যাওয়ার জায়গা থাকবে না বন্ধু। আজকে আপনি দেখেছেন আফগানিস্তান পাকিস্তানও কিন্তু পরিস্থিতি আপনারা দেখেছেন, সেখানে আফগানিস্তান পাকিস্তানে হিন্দু মাত্রা শূন্য করে ফেলেছে। হিন্দু আর নেই।